সিংহ রাশি জানুয়ারি 2024 সুখের হতে চলেছে, কারণ রবি গোচর করেছে ধনু রাশিতে মিত্র স্থানে এবং মিত্র গ্রহের সঙ্গে। আচার্য কুশ মুখার্জি অ্যাস্ট্রো পামিস নিউমোলজি সেন্টারের পক্ষ থেকে বলছি। বন্ধুরা, সিংহ রাশির অধিপতি গ্রহ রবি, তার অবস্থান অত্যন্ত ভালো। সেই ভালোর কারণে সিংহ রাশির জানুয়ারি মাসটা ভালো হতে চলেছে। প্রত্যেকটি গ্রহের অবস্থানের কারণেই ভালো মন্দ এগুলি ফল আমরা পাই। এখন প্রথম বিষয় হচ্ছে যে রবি ভালো থাকলে হবে না, রবির সঙ্গে রবির বন্ধুরা কেমন রয়েছে। বন্ধুরা ভালো অবস্থায় সকলেই রয়েছে, চন্দ্র থেকে বুধ থেকে যারা রবির মঙ্গল থেকে শুরু করে সকলেই যারা রবির বন্ধু বৃহস্পতি, সকলেই বৃহস্পতি মেষ রাশিতে রয়েছে, সকলেই সুন্দর জায়গায় রয়েছে। সুতরাং সিংহ রাশির জন্য সুখ সময়ের অপেক্ষা। এবার আমরা কি কি কারণে ভালো হলো সেটা বললাম, কি কি ভালো হবে, মন্দই বা কি হবে, সতর্কতা কি, এটি আমাদের অনুষ্ঠানের বিষয়বস্তু। ভিডিও ভালো লাগলে সকলকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্য করবেন। প্রথমত শরীর মন এ দুটি ক্ষেত্রেই সমস্যা দেখা দেবে। শরীর ভালো যাবে না, শরীর ভালো না গেলেই মন ভালো থাকে না। শরীর অধিপতি গ্রহের অবস্থান ভালো না থাকায় শরীর মন ভালো যাবে না, শরীর অত্যন্ত খারাপ যাবে। সুগার, প্রেশার, স্পন্ডেলাইটিস, ভার্টিগো, ফ্যাটি যে আমাদের ফ্যাটি ইনফিল্ট্রেশন অফ লিভার, সেক্ষেত্রে সমস্যা হতে পারে। প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা হতে পারে, স্পন্ডেলাইটিসের সমস্যা হতে পারে, লো ব্যাক পেন হতে পারে, এগুলি প্রচণ্ডভাবে ভোগাবে। এছাড়া আর একটি সমস্যা হতে পারে, যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য ডাক্তারি পরামর্শ গ্রহণ করা উচিত। এটি গেল রোগের বিষয়। ভয়ঙ্কর দুরারোগ্য কোনো ব্যাধি হবে না, কিন্তু কাজকর্ম করার ক্ষেত্রে অনেক সমস্যা দেখা দেবে। ধন স্থান অতি শুভ, ভ্রাতা ভগ্নী শুভ, পিতৃমাতৃস্থানের মা বাবার শরীর ভালো যাবে না। শিক্ষা, সন্তান উভয় ক্ষেত্রেই শুভ পরিবর্তন। গুপ্ত শত্রু হ্রাস পাবে। বিবাহিত জীবন, দাম্পত্য জীবন সুখের হবে। ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটবে না। মৃত্যুর মতন কোনো অবস্থান তৈরি হবে না। ভাগ্য অতি শুভ, কর্ম শুভ, ব্যবসা ক্ষেত্রেও শুভ, চাকরি ক্ষেত্রেও শুভ পরিবর্তন। আয় বৃদ্ধি পাবে, ব্যয় হ্রাস পাবে, ঋণ পরিশোধ হবে, আইনি জটিলতা থাকবে না। বিপরীত লিঙ্গ দ্বারা কোনো ক্ষতি হওয়ার কোনো রূপ সম্ভাবনা নেই। সুতরাং সুখের বার্তা কতগুলি সেগুলি জানলেন। এবার কি করবেন? প্রত্যেক দিন লাল বস্ত্র পরিধান করে পূর্ব দিকে মুখ করে ঠিক সকাল 6:04 সূর্যের বীজমন্ত্র করবেন। ওং হ্রিং হ্রিং সূর্যায়, স্ক্রিনে দেখতে পাবেন। তারপরে স্নান করে সূর্যার্ঘ্য দেওয়া, সূর্যকে অর্ঘ্য প্রদান করবেন। কিভাবে? কোষাকুষিতে কম্বলের আসনে বসবেন, একটি কোষাকুষি নেবেন, ধূপ প্রদীপ জ্বেলে দেবেন, একটি জবা ফুল লিঙ্গটাকে কেটে দেবেন, 5টি দুব্য, 5টি অক্ষত আতপ নিয়ে এসো অর্ঘ্য ওং হ্রিং সূর্যায় দিয়ে সেই অর্ঘ্যটাকে বেলপাতার উপরে রাখবেন, দিয়ে সেই জায়গাটিকে গোল করে অনামিকা দিয়ে বৃত্ত করে দেবেন। তারপরে সূর্যদেবকে প্রণাম জানাবেন। জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্যপিয়ং মহাদুতিম ধন্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম। কি কি করবেন সিংহ রাশি সেটা বললাম, আর কি কি করবেন না জানুয়ারি মাসে সেটি বলবো। প্রথমত সূর্যার্ঘ্য প্রদানের ক্ষেত্রে এবং সূর্যকে বীজমন্ত্র করার ক্ষেত্রে সকাল 6টায় করবেন, এবং যে স্নান করে সূর্যার্ঘ্য দেবেন কখনোই নীল বা সাদা বস্ত্র পরিধান করবেন না। পারলে লাল, হলুদ, গেরুয়া এগুলি পরিধান করবেন। তাহলে নীল সাদা পোশাক সূর্যার্ঘ্য দেওয়ার সময় রবির বীজমন্ত্র করার ক্ষেত্রে পরিধান করবেন না। 1। 2, নেশাদ্রব্য সেবন করবেন না জানুয়ারি মাসে। 3, সূর্যকে যেমন অর্ঘ্য প্রদান করছেন তেমনি প্রত্যহ সন্ধেবেলায় তুলসী তলায় অশ্বত্থ বৃক্ষে জলদান করুন, অথবা তুলসী তলায় শনিদেবের
বিশেষ বীজ মন্ত্র বলবেন। ওং ঐং হ্রিং শ্রিং শনৈশ্চারায়। পারলে 28 বার করবেন অথবা 18 বার করবেন। কেন বললাম? বর্ষপতি গ্রহ বর্ষেশ্বর শনিদেব নিজে, তাকেও তুষ্ট করা প্রয়োজন। কিভাবে করবেন সেটি আমি শর্ট ভিডিওতে বলেছি, এখানে বিস্তারে বলে দিলাম যাতে আপনাদের সেগুলি করতে সুবিধা হয়। আশা করি আমাদের অনুষ্ঠান আপনারা বুঝতে পারছেন, কি করবেন কি করবেন না, কেন ভালো থাকবেন, সমস্ত খুব অল্প সময়ের মধ্যে বিস্তারে বললাম। আপনাদের সুখ শুধু সময়ের অপেক্ষা। কোনো রকম বিভ্রান্তি, কোনো রকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটবে না। জানুয়ারি মাস অত্যন্ত শুভ হতে চলেছে, সেটা মিলিয়ে নেবেন। ভালো লাগলে ভিডিও সকলকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।